বিয়ের পর যদি কোনো একদিন মেয়েদের রান্না করতে না হয় তাহলে কিন্তু সেই দিন মেয়েদের কাছে ঈদের দিন মনে হয়, তাই না? আসলেই কিন্তু তাই। আমার কাছে কিন্তু সত্যি আজকে আমার কাছে মনে হচ্ছে ঈদের দিন। কারণ আজকে আমাকে রান্না করতে হবে না। আজকে আমাদের সবার রান্নার থেকে ছুটি, আমার আর আমার শাশুড়ির। আমরা আজকে যাব দাওয়াত খেতে আমার এক জায়ের বাসায়। গতকাল রাত 11টার সময় মনে হলো চায়না ভাবির বাসায়, মানে আমার জায়ের বাসায় ঘুরতে যাব। তো আব্বুকে বললাম ফোন দিতে, আব্বু সাথে সাথে ফোন দিল। আর এই যে আজকে সকালবেলা আমরা কিন্তু সত্যি সত্যি আমার জায়ের বাসায় চলে যাচ্ছি। যারা ওর দাদা ভাইয়ের সাথে বাইকে গেল, আমি আর আম্মু যাচ্ছি প্রথমে অটোতে, তারপরে যাব রিকশায়। আর যারার পাপা কিন্তু ওর ফ্রেন্ডের সাথে কাজে আছে, সে কাজ শেষ করে তারপরে একাই যাবে। আমরা কিন্তু গল্প করতে করতে চলেই আসছি ভাবির বাসায়। আমরা যখনই কুষ্টিয়াতে আসি তখনই কিন্তু আমাদেরকে আত্মীয় স্বজন তাদের বাসায় যেতে বলে, কিন্তু আমাদেরই দেখা যায় যাওয়া হয় না। এই কাজ সেই কাজ করতে করতে সময় যে কখন চলে যায়, তারপরে আবার ঢাকা ব্যাক করি। এবার ঢাকা থেকেই প্ল্যান করে আসছি কুষ্টিয়াতে গেলেই সবার বাসায় ঘুরতে যাব, কিন্তু সবার বাসায় তো আসলে ঘুরতে যাওয়া সম্ভব হয়নি। যাদের যাদের বাসায় গেছি সেই ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে আমি ঘুরতে আসছি আমার বড় চাচা শ্বশুরের বড় ছেলের বাড়িতে। যদিও আমার ভাসুর জীবিত নাই, সে হচ্ছে অনেক বছরই হয়েছে মারা গেছে, তবে আমার বড় ভাসুরটা সত্যি অনেক ভালো মানুষ ছিল, সে আমাকে খুব আদর করত। আর আমার এই বড় জাটাও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো মনের মানুষ, সবাই কিন্তু তাকে খুব পছন্দ করে। তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করছি আসার পরে। আপনারা মনে করবেন না যে আসার পরেই খেতে বসে গেছি, আসার পরেই কিন্তু আমরা খেতে বসিনি। যদিও আমরা আসতে অনেকটা লেট করছি, কেন জানি না। আমরা কারো বাসায় দাওয়াত থাকলে সকাল সকালে যেতে পারি না, আমরা একদম সবার লাস্ট ট্রিপে যাই। বলতে পারেন যে আমরা একদম লাস্টে গিয়ে সবার শেষে খাই। তো আজকে যেহেতু আমরাই গেস্ট একা ছিলাম, যার জন্য আমাদের হচ্ছে সবার খাওয়ার শেষে খেতে হয়নি, আমরাই ফার্স্টে খাচ্ছি। ভাবিরা আসলে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর অনেক মজার মজার খাবার রান্না করছিল, খাবারগুলো এত মজা ছিল। সবাই কিন্তু ভাবির হাতের খাবারের অনেক প্রশংসা করে সত্যি। আর মিষ্টি সেটা হলে তো আমার আর কিছুই লাগে না। আমি কিন্তু অলরেডি 2টা না 3টা না 4টা মিষ্টি খাইছি, আমার ঠিক মনে নেই। আসলে অনেক আগের ভিডিও করা ছিল, তো যার জন্য আমি ঠিক বলতে পারতেছি না। ভাবির বাসায় পাখিও ছিল, সত্যি শৌখিন মানুষ হলে যা হয়। আর এই যে রুমের ভিতর দিয়ে সোজা চলে আসলাম ছাদে। ছাদটা এত ভালো লাগছে আমার, বলার মতো না, কি সুন্দর। আবার দেখেন ছাদের মধ্যে তারা মাটির চুলার ব্যবস্থা রাখছে, এইখানে নাকি পিঠা বানিয়ে খায়, মাঝে মাঝে পিকনিক করে। তো আমি এবার কিন্তু ভাবিকে বলে আসছি যে নেক্সট টাইম যখন আমি কুষ্টিয়াতে আসবো ইনশাল্লাহ আমি এসে আপনার কাছে 3-4 দিন থাকবো, আর এইখানে মাটির চুলায় রান্না করবো আর খাবো। ভাবি আমাকে বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই যে রুমটা দেখতেছেন, এইটা হচ্ছে আমার ভাস্তি, মানে সবার ছোট খুশবু, ওর হচ্ছে রুমটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে মাশাল্লাহ। খুশবুর রুমে বসে আমরা অনেকটা সময় গল্প করতেছিলাম। আমাদের অনেক দিন পরে দেখা হয়েছে, কত যে গল্প জমা ছিল, সব গল্প হচ্ছে এখানে বসে বসে করতেছিলাম। আর আমার জারার হচ্ছে এই রুমটা নাকি খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখেন খুশবু আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসছে। খুশবু নাকি শুধু কফি বানাতে পারে, তবে আজকে আমরা আসার পরে অনেক কাজ করছে, সেইটা আবার ভাবি আমাদেরকে বলল। তো যাই হোক, কফি খেলাম, পায়েস খেলাম, অনেকটা সময় হচ্ছে ভাবির সাথে কাটালাম। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পথে ভাবির বড় মেয়ে সুমির বাসা হয়ে সুমির সাথে দেখা করে তারপরে আমরা হচ্ছে বাসায় যাব। আসলে সুমির সাথেও আমাদের অনেক বছর ধরে দেখা হয় না। সুমির বাসাটা ভাবির বাসার থেকে একদমই কাছে, হেঁটে গেলে মাত্র 3-4 মিনিট সময় লাগে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব সুমির বাসায়। আর সেইখানে গিয়ে আমরা কি কি করলাম, সুমির কয়টা ছেলে মেয়ে, সবই আমার নেক্সট ব্লগে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পর্যন্ত যারা ফলো করেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে একটা শেয়ার অবশ্যই